হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ বিদেশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিয়ালদা স্টেশনে এসেছি এবং এই শিয়ালদা স্টেশনেই ক্রেডিট কার্ডের লাউঞ্জ অ্যাক্সেস হয়, তো সেটাই তুলে ধরবো আজকে আপনাদের সামনে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার একটা এক্সপিরিয়েন্স এবং এই ক্রেডিট কার্ডটা দিয়ে ট্রাভেলে কীভাবে হেল্প হয় সেটাই আজকে তুলে ধরা। শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিকেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ এবং রিটায়ারিং রুমের ফ্যাসিলিটিস। এই সিঁড়িটা দিয়েই উপরে উঠতে হবে, উপরেই রয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলেই এক্সিকিউটিভ লাউঞ্জ চলে আসবে। এই যে 8টি কোম্পানির ক্রেডিট কার্ড দেখছেন, এই ক্রেডিট কার্ডগুলো থাকলে তবেই এখানে ফ্রি অ্যাক্সেস করা যায়। তবে নর্মাল পাবলিক হিসাবে এলেও এখানে টাকার বিনিময়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন বা আপনারা রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে পারেন। আমার SBI কার্ডের একটি ক্রেডিট কার্ড আছে, তবে সব ক্রেডিট কার্ডে হয় না SBI এর। স্পেসিফিক IRCTC রূপে ক্রেডিট কার্ডেই এই ফেসিলিটিটা দেওয়া হয়। তো আমার ক্রেডিট কার্ডের রুলস অনুযায়ী আমি 3 মাসে মানে একটা কোয়ার্টারে একবারই এক্সিকিউটিভ লাউঞ্জে ফ্রি অ্যাক্সেস পাবো এবং সেখানে আমাকে কোনো একটা মিল প্রোভাইড করা হবে। নর্মালি এখানে স্টে করার জন্য 53 টাকা পার আওয়ার হিসাবে পে করতে হয়। যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে তাই আমাকে কোনো রকম পে করতে হয়নি। আমরা বসলাম, দেখি আমাদের জন্য ফ্রি মেনু হিসাবে কি আছে। প্রথমেই চলে এলো গরম গরম চা এবং একটি 500 ml IRCTC জলের বোতল। যেহেতু আমরা রাতের বেলা গিয়েছিলাম তাই আমাদের অপশানে ছিল ভেজ থালি, চিকেন থালি এবং ফিশ থালি। আমরা একটি ফিশ থালিই নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একটা রুটি আর বেশ অনেকটা রাইস, স্যালাড, একটা চাটনি, একটা সবজি ছিল, ডাল ছিল এবং একটি বেশ বড় মাপের মাছ ছিল। একজনের জন্য এনাফ। যখন রাতে কোথাও ট্রেন থাকবে তখন এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখানকার পরিষ্কার ওয়াশরুম ইউজ করে একটু খাওয়া দাওয়া করে ট্রেনের জন্য যেতে পারেন। শুধু যে এখানে মিল বা ফ্রি অ্যাক্সেস পাওয়া যায় তা নয়, প্রতিটা ট্রাভেল যদি আমরা IRCTCর মাধ্যমে বুক করি, এসি টিকিটে 10% পর্যন্ত ক্যাশব্যাক বা একটা পয়েন্টস দেওয়া হয়। আমারও বিভিন্ন ট্রাভেলের জন্য কিছু পয়েন্ট এসছে, তো সেটা একবার দেখে নাও। প্রথমেই লগ ইন করে নিই। এরপর আসতে হবে অ্যাকাউন্টসে। এখানে লয়্যালটি, এখানে আমার যেহেতু স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, SBI ক্রেডিট কার্ড, তাহলে এটা সিলেক্ট করে নিয়ে এই মাই লয়্যালটি অ্যাকাউন্ট। এছাড়া কারেন্ট পয়েন্ট আমার আছে 1278 এবং এক একটা পয়েন্ট 1 টাকা করে, তাই 1278 টাকা আমি কোনো টিকিট কাটলে আমি এটাকে ছাড় হিসাবে ইউজ করতে পারবো। এখানে আমার ট্রাভেল পয়েন্ট হয়েছে 706 আর পার্টনার পয়েন্ট এটা কোনোভাবে হয়তো দিয়েছে যখন আমি নিই প্রথম 572টা, তো সব মিলে 1278টা পয়েন্ট আছে। এটা আমি যে কোনো রকম টিকিট কাটার জন্য ইউজ করতে পারবো। তবে এখানে আমাকে কিন্তু অলওয়েজ যেতে হবে, মানে আমি বাদ দিয়ে অন্য কারো টিকিট কাটলে কিন্তু হবে না, আমাকে থাকতে হবে, আমার সাথে আরও 5 জন থাকতে পারে। এবার যখন টিকিট কাটবো কী করে কাটবো, হাওড়া থেকে পুরী ধরুন একটা ডেট দিয়ে, ধরুন বন্দে ভারত এই শতাব্দী এক্সপ্রেস, এখানে প্যাসেঞ্জার ডিটেলসে গেলেই এখানে অপশান দেবে। এটা কিন্তু যদি না থাকে ক্রেডিট কার্ডের লয়্যালটি, তাহলে এই অপশানটা আসবে না। এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার SBI কার্ড আছে ওটা সিলেক্ট করলাম। এই যে যদি রিডিমশন করি তাহলে যা টিকিটের মূল্য হবে সেখান থেকে এই 1278 পয়েন্টটা মাইনাস হয়ে যাবে, মানে টাকাটা মাইনাস হয়ে যাবে।
আর যদি অ্যাক্রুয়াল করি তাহলে এর যে আমার পয়েন্টটা আমি পরে পাবো তখন কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তবে এই পয়েন্ট সঙ্গে সঙ্গে দেবে না, জার্নি যেদিন কমপ্লিট হবে সেই দিন তার 2-3 দিন পর কিন্তু এই পয়েন্টটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। যারা প্রায়ই ট্রেনেতে ভ্রমণ করতে ভালোবাসে এবং এসিতে টিকিট কেটে যায় তাদের জন্য কিন্তু এই কার্ডটা খুবই ভালো। তাই ওখানে যে 8টা ক্রেডিট কার্ড আছে তাদের কোম্পানি বা কোথাও গিয়ে সেই অফিসগুলোতে গিয়ে একটু তাদের যে এক্সিকিউটিভ থাকবে তাদের সাথে আলোচনা করে এই কার্ডটা আপনারা নিতে পারেন। তবে চার্জেস কথা বলে নেবেন, বিভিন্ন কার্ডের বিভিন্ন রকম হয়। আমারটার ক্ষেত্রে 499 প্লাস জিএসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আরও ঘুরতে যাওয়ার ট্র্যাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।